আর রাসূলের বিরোধিতায় যদি কোনোদিন আপনার মনে আঘাত না লাগে, আপনাকে বুঝতে হবে আপনি এখনো মুমিন হতে পারেন নাই, মুনাফিক বেঈমান, ঠিক কিনা? আল্লাহ বলেন রাসূল যারাই আপনার সঙ্গে বেঈমানি করবে ওদের হালত কেমন হবে? ওই 1.5 বছর আগে 2 বছর আগে যে বেঈমানের বাচ্চা রাসূলের ব্যঙ্গচিত্র করেছিল না ফ্রান্সে, ম্যাক্রো, এই ম্যাক্রোটা যে করছিল, বলেন তো কোটি কোটি মুসলমানের হৃদয়ে আগুন ধরেছিল না ধরে নাই? বলেন। আমরা কষ্ট পেয়েছিলাম, যার কারণে আমরা সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে পেরেছি আমরা আন্দোলন করেছিলাম তার বিরুদ্ধে চারণ করে। আল্লাহ বলে তোমাদের দরকার নাই, রাসূলকে যারা বিরোধিতা করবে তাদের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। এই কারণে 1.5-2 বছর পরে পুলিশের বেষ্টনী থাকা সত্ত্বেও রোড অ্যাক্সিডেন্ট আল্লাহ পাক তার দেহের ভিতরে আগুন জ্বালিয়ে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করেছে। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, নাস্তিক বেঈমানদের রাসূলের বিরুদ্ধে এক বিন্দু কলম যদি কেউ ধরে দুনিয়াতেও লাঞ্ছনা, কিয়ামতেও লাঞ্ছনা, ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ঈমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে পুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। সবাই সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কবীরিশ শান, جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان، فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارة مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আপনাদের মন মানসিকতা খারাপ নাকি কথা বলতে পারেন সবাই এরকম যে জবানে তালা মেরে বসে আছেন এর দ্বারা আলোচনা হয় না শ্রোতাদের আলোচনা শ্রোতাদের উদ্বুদ্ধতা শ্রোতাদের উৎসাহেতে আলোচকদের জবান থেকে কথা বের হয় দুরূদ শরীফ পড়লাম সেটাও বললেন না বালাগালুলা পড়লাম সেটাও বললেন না তার মানে আপনাদের এগুলোর দরকার নাই আপনারা এমনি আসছেন ইসলাহেরও দরকার নাই ইখলাসেরও দরকার নেই নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি বদদোয়া করেছেন যারা রাসূলের নামে দুরূদ পড়তে কৃপণতা করে এবং তাদেরকে বখিল বলেছেন আপনাদের একজনকেও জবান খুলতে দেখলাম না এটার মতো আফসোসের বিষয় আর কিছু হতে পারে না জবানটা খুলে একটু আওয়াজ দিয়ে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া রতনপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের
আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে ঈমানি মুযাকারায় দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে হেফাজত রেখে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে উচ্চ কণ্ঠে সকলে মহব্বতে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। অনেক অনেক শুকরিয়া আমাদের ওস্তাদুল্লাহ হযরতুল আল্লাম মাওলানা আবুল খায়ের আশিকি সাহেবকে। হযরত আমার মতো একজন নগণ্য বান্দাকেও সম্মান দিয়ে স্টেজ ছেড়েছেন। আল্লাহ পাক হযরতের মাকামকে আরো বুলন্দ করুক, বলেন আমিন। সুস্থতার হায়াত দান করুক, বলেন আমিন। নেক হায়াতের সঙ্গে দুনিয়াতে বসবাস করার তৌফিক দান করুক, বলেন আমিন। যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে পরিবেশটাকে সুন্দর করেন, বসেন সবাই। কমিটির ভাইরা থাকলে দাঁড়ানো ভাইদেরকে বসায় দেন। এই প্রোগ্রামটা একটা প্যাচের প্রোগ্রাম। প্যাচের প্রোগ্রাম এই কারণে বললাম, গত বছর এই প্রোগ্রামে আমার দাওয়াত ছিল কিনা? ছিল, কিন্তু ফোন যখন দিয়েছে নবীনগরের কথা বলা, একই দিনে আমার সাভার নবীনগরের প্রোগ্রাম, তো আমার সহকারী বলেছিল যে হ্যাঁ আমাদের তো সেদিন নবীনগরেই প্রোগ্রাম আছে, জিরাবো থেকে অল্প একটু। এরা আবার জিরাবোর কথাও বুঝে নাই নাকি শুনে নাই জানি না, মিস্টেক হয়েছে। আমাদের প্রোগ্রাম সাভার নবীনগর, এটা বিবারিয়া নবীনগর। স্বাভাবিকভাবে নবীনগর বলতে আমরা সাভারের নবীনগরই বুঝি, বিবারিয়ার নবীনগর বুঝি না। তো সেখানে আলোচনার মাঝখানে হঠাৎ করে আমারে বলতেছে আজকের প্রোগ্রামে যাওয়া যাবে না। কেন? কয়টা বিবারিয়া নবীনগর। তাহলে তো খাইছে। যাই হোক, মিস্টেকের কারণে গত বছর হয় নাই। যেহেতু গত বছরের ওয়াদা ছিল, সেই ওয়াদা রক্ষার্থে আজকে আরেকটা প্রোগ্রাম আছে, ওইটার সাথে মিলিয়ে আপনাদের এই প্রোগ্রামের ডেট দেওয়া, যার কারণে এসার পরেই বসা। এখান থেকে যেহেতু আরেক জায়গায় যাওয়া লাগবে, এই জন্য কিছু মুখতাসার আলোচনা। যুবক ভাইরা কষ্ট করে আপনাদেরকে আয়োজন করেছেন, সুন্দর পরিবেশ দিয়েছেন। আল্লাহ প্রত্যেকটা যুবকদেরকে যেন এটাকে নাজাতের উসিলা বানায় দেয়, বলেন আমিন। আমি যতক্ষণ আছি আপনারা মুখতাসার কিছু সময় আমার সাথে কথাবার্তা বলতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ। আমাদের অবস্থা খারাপ, কারণ এই ঠান্ডার ভিতরে, শীতের ভিতরে সারা দেশ ঘুরতে হচ্ছে। প্রতিদিন 2টা করে 3টা করে প্রোগ্রাম করা লাগে, এজন্য গলার অবস্থাও খুব তেমন একটা ভালো না। আপনারা যদি কথাবার্তা না বলেন তাহলে কিছু বলা যাবে না। এজন্য যতক্ষণ আমি থাকবো ইনশাআল্লাহ ততক্ষণ আমার সঙ্গে আওয়াজ দিয়ে থাকবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের আওয়াজকে কবুল করুক, বলেন আমিন। আরো জবান খুলে বলেন আমিন। জোয়ান বেশি না মুরব্বী বেশি জায়গায়? কথাবার্তায় মুরব্বীদের মতো মনে হচ্ছে, জোয়ানদের মতো মনে হচ্ছে না। কিন্তু আমার চোখে যা দেখতেছি সবই জোয়ান। জোয়ানদের কথা হবে, জোয়ানদের আওয়াজ হবে সিংহের মতো না বিড়ালের মতো? বলেন। ওই এখানে সিংহ নাই, সব বিড়াল। খাবার না পায় সব সিংহের জাত এখন বিড়ালের জাত হয়ে গেছে, ঠিক না? এরকম অবস্থা হয়েছে আপনাদের? আওয়াজ থাকবে? জবান খুলে বলেন না নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ভয় পাবো কাকে? আরো জবান খুলে বলেন কাকে? আল্লাহকে ছাড়া মুসলমান কাউকে ভয় পায় নাকি? রসুলকে ছাড়া মুসলমান অন্য কাউকে মানে নাকি? আমাদের নবী একমাত্র বিশ্ব নবী, মানবো যদি হয় আল্লাহ এবং আল্লাহ রসুলকে, ঠিক কিনা? আমরা রসুলের উম্মত, মানবো রসুলকে। আল্লাহর গোলাম, মানবো আল্লাহকে। যেহেতু আল্লাহর জমিন, আল্লাহর দুনিয়ায় থাকি, আল্লাহ পাকের নিয়ামত ভোগ করি, সুতরাং সবকিছু আল্লাহর তরফ থেকে পাওয়ার পরে
কোন মানুষের গোলামি কোন মানুষ করতে পারে না। মানুষ একমাত্র তার রবের গোলামি করে। এই দুনিয়ায় যারা আমাদের উপরে কর্তৃত্ব খাটাতে চায়, ওরাও কিন্তু নিজেরা এক আল্লাহর পায়ে সিজদা করা লাগে, ঠিক কিনা বলে বলে। এরাও যখন ক্ষমতা চায় আল্লাহ পাকের কাছেই চায়, এরাই যখন পাওয়ার চায় আল্লাহর কাছেই চায়, এরাও যখন তাদের সমস্ত প্রয়োজন চায় আল্লাহর কাছেই চায়। সুতরাং যেই বান্দা আল্লাহর কাছে চাওয়া ছাড়া কোনো প্রয়োজন পূরণ করতে পারে না, ওরাই তো সমাজে গোলাম। আর একমাত্র মনিব হচ্ছে আমাদের আল্লাহ। কথা কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মতো আমার মতো নগণ্য বান্দাদেরকে দামি বানিয়েছেন শুধুমাত্র একজন নবীর দামের কারণে। সে হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু। এই রাসূলের নাম শোনার পরে কেউ যদি দুরূদ না পড়ে, রাসূল বলেন তার জন্য বদদোয়া, তার লানতের দোয়া জিবরাইল করেছেন, রাসূল আমিন বলেছেন। এই কারণে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই শুনবো বলবো কি? বলেন সাল্লাল্লাহু। আল্লাহ পাক রাসূলের কারণে আপনাকে আমাকে দামি বানিয়েছেন। এই কারণে আল্লাহ রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে না যাবে, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে না যাবে ততক্ষণ অন্য কোন নবীর উম্মত জান্নাত পাবে না। সুবহানাল্লাহ। জোরে বলেন। আমরা ঢোকার আগে অন্য কোন নবীর উম্মত ঢুকতে পারবে? আগে ঢুকবে কারা? আমরা, উম্মতে মুহাম্মাদিরা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের কারণে আমাদের বরকত, আমাদের দাম রাসূলের দামের কারণে। রাসূল যেখানে গিয়েছেন ওই জায়গাটার সম্মান বেড়েছে, দাম বেড়েছে। রাসূল যার সঙ্গে মিশেছেন তার দাম বেড়েছে। রাসূল যতক্ষণ মক্কায়, মক্কার দাম বাড়ে, মদিনায় যায় তো মদিনার দাম বাড়ে। রাসূলের সঙ্গে যারা মিশে তো তাদের দাম বাড়ে। রাসূল মক্কায় আছে, সাহাবা একরাম মক্কায়। রাসূল মদিনায়, সাহাবা একরাম মদিনায়। রাসূল মক্কায়, কোরআন মক্কায়। রাসূল মদিনায় তো কোরআন মদিনায়। অর্থাৎ রাসূল যেদিকে সারা দুনিয়ার মানুষ সেদিকে, রাসূল যেদিকে বরকত সেদিকে, রাসূল যেদিকে আল্লাহর কোরআন সেদিকে, ঠিক কিনা? ভাইরা আমার, যতদিন রাসূল করিম মক্কায় ছিলেন ততদিন সূরা যতগুলো নাজিল হয়েছিল প্রত্যেকটা সূরার দেখবেন কোরআনে লেখা সূরাতুল মাক্কি, এটা মাক্কিয়া। অমুক সূরা, এই সূরাটা কোথায় অবতীর্ণ? বলে মাক্কি, মক্কায় অবতীর্ণ। যার কারণে এই কোরআনের সূরাটা রাসূল থাকা অবস্থায় নাজিল হওয়ার কারণে এই সূরাটা মাক্কি সূরা। রাসূল মদিনায় চলে গেছেন, মদিনায় অবতীর্ণ হওয়ার পর সূরার নামের শুরুতে মাদানী সূরা হয়ে গেছে। এইটার সূরার অবতীর্ণর কাল হচ্ছে মদিনায়। যার কারণে রাসূল যেখানে গিয়েছেন কোরআনটাও সেদিকে চলে গেছে। আল্লাহ পাক রাসূলের আগে অসংখ্য নবী রাসূলদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। খুব বুঝবেন, ওই নবীর উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কিতাবগুলোতে রাসূলের যেই নবী দুনিয়ার জমিনে ছিল ওই নবীর উম্মতদেরকে আল্লাহ পাক ভিন্ন ভিন্ন নামে ডেকেছেন। যেমন আল্লাহ পাক অন্য কিতাবগুলোতে বলেন, যেই সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, নবীর উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডেকেছেন। কিভাবে? বলে, ইয়া আইয়ুহাল মিসকিন, হে মিসকিনের দল, ফকিরের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ পাক মিসকিন আর ফকির বলে সম্বোধন করেছেন। কিন্তু আপনার মতো আমার মতো ইমানদার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নামে ডেকেছেন? আল্লাহ পাক সারা কোরআনের ভিতরে আপনার মতো আমার মতো মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিসকিন, ফকির বলে সম্বোধন করেন। কিন্তু আপনার মতো আমার মতো মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র রাসূলের সম্মানের কারণে পবিত্র কোরআনের ভিতরে ঈমানদার বলে সম্বোধন করেছে। বলেন তো, সাধারণ মানুষের দাম বেশি না ঈমানদারদের দাম বেশি? জোরে বলেন, কার দাম বেশি? ঈমানদার। ঈমানদার কাকে বলে? যে নামাজ পড়ে না সেই ঈমানদার, যে রোজা রাখে না সেই ঈমানদার, যে ঘুষ খায় সেই ঈমানদার। তাহলে যে সুদ খাইলো আসবে, আসবে বলা লাগবে না। যে ঘুষ খাইলো তাকে ঈমানদার বলা চলে না। কাউকে যদি বলা হয় নামাজ পড়তে যাও, মসজিদে নামাজের কথা বললে দেখবেন সুন্দর করে একটা অজুহাত লাগায় দেয় যে আমার প্যান্টে সমস্যা আছে। নাই নামাজের কথা বলবেন, বলবে কি?
প্যান্টের সমস্যা, তার মানে প্যান্টে এখনো প্রস্রাব করে, আছে না নাই? ছোটবেলায় প্রস্রাব করছে, এখনো প্রস্রাব করে। এদের জন্য প্যাম্পাসের অর্ডার দিতে পারেন না আপনারা? বয়স 30-35 বছর হয়ে গেছে, এখনো প্যান্টে যদি শিশু করে, শয়তান কি ওরে ছাড়বে? এই নাপাক জায়গায় শয়তান যায় না নাকি ফেরেশতা যায়? যে নাপাক থাকে 24 ঘন্টা তো তার পিছনে শয়তানি থাকে, ঠিক কি না? যে নামাজ আদায় করে না সে মুমিন, কথা কয় না? যার নামাজ নাই, রোজা নাই, ঈমান নাই, কালেমা নাই, হজ নাই, যাকাত নাই, দান সদকা নাই, সুন্নতি পোশাক নাই, সে যদি নিজেকে মুমিন মুসলমান দাবি করে, এটাকে মুসলমান বলা চলে না, এটাকে বলা হয় ভণ্ড। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, কথা কয় না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? পারেন বলেন, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরার, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। সমাজে ঘুষখোর আছে না নাই? খায় তো খায়, নাম পাল্টায়া খায়। কি নামে খায় বলেন বলেন? মাশাআল্লাহ, আপনাদের ভালো জানা আছে এই ব্যাপারে। হ্যাঁ, জানা না থাকলে কি আর খাওয়া যায় নাকি? জেনেই তো খাওয়া লাগে নাকি? আগে খাইতো সুদ, এখন খায় ইন্টারেস্ট। ইহুদিরাও বুঝলো এদেরকে ইন্টারেস্ট বলে খাওয়ানো আর চলবে না, যার কারণে এখন সুন্দর করে নাম পাল্টায় দিয়া খায়। আগে ছিল ইন্টারেস্ট, এখন হইল মুনাফা, কথা বলে না? কি নাম দিছে বলেন? আচ্ছা, মুনাফা নাম যদি পাল্টায় দিয়া খান তাই কি জায়েজ হয়? সুদ যদি কেউ ইন্টারেস্ট বলে খায় জায়েজ হয়? ঘুষকে যদি কেউ টেবিলের তলে নিয়ে যদি খালি খায় আর বলে এটা হাদিয়া, জায়েজ হবে? যৌতুককে যদি কেউ গিফট মনে করে খায় জায়েজ হবে? আমি বলতে চাই, যারা সুদটাকে নাম পাল্টা দিয়া জায়েজ মনে করে খায়, যারা ঘুষকে হাদিয়া মনে করে জায়েজ মনে করে খায়, যারা ওই বিবিদের থেকে যৌতুক নিয়ে গিফট মনে করে খায়, এরা যদি হালালটাকে হারামটাকে খালি নাম পাল্টায় দিয়ে জায়েজ মনে করে, আমি তাদেরকে পরামর্শ দেব, আপনারা পাতলা পায়খানাকে ডাইল মনে করে খাইবেন, জায়েজ হয়ে যাবে, কথা কয় না? এটা জায়েজ হলে ওইটাও তো জায়েজ হওয়া দরকার না, আমি তো পাল্টাই দিলাম, কি ঠিক না? সমাজের এই সমস্ত যারা, এদের শিক্ষা থাকতে পারে কিন্তু এদেরকে শিক্ষিত বলা চলবে না। শিক্ষিতর পাশে এদেরকে আরেকটা শব্দ যোগ করে দিয়ে বলবেন শিক্ষিত শয়তান। বিল্ডিং বানাইছে 5 তলা, এটার সাথে আবার সুন্দর করে একটা নেম প্লেট লাগাই দিয়া বলতেছে অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ, নাই? তার মানে এটা লোন নিয়ে বাড়ি করছে, ঠিক না? তো অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ, এটা উঠায় দিয়া সুন্দর করে একটা স্লোগান দিয়ে দিতে পারেন না যে ভাই কোনো দায়বদ্ধ দায়বদ্ধ বুঝি না, এটা নিশ্চিত একটা সুদের বিল্ডিং। ওই স্লোগান উঠা নেম প্লেট এটা লাগাই দিবেন যে এটা একটা সুদের বিল্ডিং, ঠিক না? তাহলে মানুষের বোঝা হইলো যে আপনি এলাকার ভিতরে স্বঘোষিত সুদখোর, ঠিক কিনা জোরে ভাই? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না, তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? যারা ঘুষ খায়, সুদ খায়, জেনা করে, ব্যভিচার করে, দুর্নীতি করে, মানুষের টাকা মারে, এদেরকে মুসলমান বলা চলে নাই, ভণ্ড বলা চলে না, বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সুন্দর একটা নাম দিয়েছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল। মুমিন তাকে বলা হয় যার ভিতরে তিনটা গুণ থাকবে। এক নাম্বার তাসদীক বিল জিনান, মুমিন তার অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ একজন আছে না নাই। মুমিনের সর্বপ্রথম গুণ থাকবে তাসদীক বিল জিনান। মুমিনের দুই নাম্বার গুণ থাকবে ইকরার বিল লিসান, মুমিন যা কিছু অন্তর দিয়া বিশ্বাস করবে এটা জবান দিয়েও স্বীকারোক্তি করবে। তিন নাম্বার আমল বিল আরকান, এই সমস্ত আল্লাহ পাক যত হুকুম আহকাম দান করেছেন এই সকল হুকুম আহকাম সুন্দর মতো মেনে চলার নামই হলো ঈমানদার আর মুসলমান, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য নবীর উম্মতদেরকে বলেছেন মিসকিনের দল, ফকিরের দল, কিন্তু আপনার মতো আমার মতো সাধারণ বান্দাকে আল্লাহ পাক বলেন মুমিনের দল। এ মুসলমান, এই দামটা বানিয়েছেন, দামিটা বানিয়েছেন কেন? বলে রাসূলের দামের কারণে। মুসলমান খুব দিল দিয়া বুঝবেন, অন্য পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে একজন পয়গম্বরকে আল্লাহ পাক নবী বলে সম্বোধন করেন নাই। যত নবী রাসূলদের নাম এনেছেন প্রত্যেকটা নবী রাসূলদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে কোরআনের ভিতরে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন। মুসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন ইয়া মুসা লা তাখাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য নবীর ব্যাপারে বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। অন্য আয়াতে আল্লাহ পাক অন্য নবীর নাম ধরে বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় অন্য নবী রাসূলদের নাম যখন উল্লেখ করেছেন আল্লাহ বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, অর্থাৎ সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে তাদের নাম উল্লেখ করে করে বলেছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলা যখন আসছে এখন আর নাম উল্লেখ করে না, এখন আল্লাহ পাক সুন্দর করে আদবের সঙ্গে ডাক দিয়া বলে ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। দাম বেশি না কম? আরো জোরে বলেন। অন্যদেরকে নাম ধরে বলে, একে বলে নাম দিয়া না, একে বলে হে নবী। কিছু কিছু সন্তানদেরকে বাবা ডাক দেয় এ অমুক ওই তমুক, কিন্তু আদরের সন্তানকে বাবা মা সুন্দর করে ডাক দেয়া বলে আব্বা জান। আদরের সন্তানকে বাবা মা ডাক দেয়া বলে সোনা, আদরের সন্তানকে বাবা মা ডাক দেয়া বলে বাবু। এই মুসলমান সন্তান যত মহাব্বতের নাম ধরে ডাকে না দেখবেন ভিন্ন ভিন্ন নামে ডাকে। একটা সন্তান লাস্টের যেই সন্তান এটাকে বাবাও মহাব্বত করে, দাদাও মহাব্বত করে, নানা নানি সবাই মহাব্বত করে, যার কারণে এক একজন এক এক নামে এক একবার করে ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করেন, যার কারণে আল্লাহর রাসূলকে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় তার নাম ধরে ডাকেন নাই, ভিন্ন ভিন্ন নামে কোরআনের ভিতরে ডেকেছেন। এখানে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নবী, যদিও কোন জায়গায় মোহাম্মদ নাম উল্লেখ করেছেন কিন্তু মোহাম্মদের সঙ্গে আল্লাহ পাক পরিচয়টাও তুলে ধরেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার উম্মতেরা, দুনিয়ার সমস্ত বান্দাদের ভিতরে আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোন পুরুষের পিতা বানাই নাই। আমি মুহাম্মদকে পরিচয় দিলাম, শুনে নাও। এই মুহাম্মদের পরিচয় হলো ওয়ালাকির রাসূলুল্লাহ। মুহাম্মদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আর প্রেরিত রাসূল। যদিও মুহাম্মদ উল্লেখ করেছেন কিন্তু রাসূলের পরিচয় দিয়েছেন না, দেন নাই। আল্লাহ পাক আরেকটা পরিচয় দিয়া বলেন ওয়া খাতামান নবিয়্যিন। আমি আল্লাহ মুহাম্মদকে আমার রাসূল বানাইলাম। আমার রাসূলের পরবর্তী আরেকটা পরিচয় আমি আল্লাহ মুহাম্মদের জন্য তুলে ধরলাম। এই পরিচয়টা কি? ওয়া খাতামান নবিয়্যিন। এই দুনিয়ার জমিনে রাসূলের পরে আর কিয়ামত পর্যন্ত কোন নবী আসার সম্ভাবনা আছে নাকি? জোরে বলেন তো। কিয়ামত পর্যন্ত
অন্য কোন নবী আর দুনিয়ার জিন্দেগিতে আসবে না। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবুয়তের যেই সুন্দর দেয়ালটা ছিল, এই দেয়ালটার সমস্ত ইট একটা 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 করে লাগায় দিলাম, মাঝখানে একটা ইট বাকি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে প্রেরণের মাধ্যমে নবুয়তের সমস্ত দেয়ালটাকে একদম পরিপূর্ণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত যারাই নিজেকে নবী বলে স্বীকার করবে, তারাই হলো কাফের, বেঈমান, ঠিক কিনা? নবী আর আসবে না, কি জোরে বলেন? নবী তো চলে গেছে, কিয়ামত পর্যন্ত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর অন্য কোন নবী আসবে না। যারা এরপরও নিজেকে নবী বলে স্বীকার করবে, তারা মুসলমান না কাফের। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? রাসূলের পরে আর কেউ আসবে কিয়ামত পর্যন্ত? জোরে বলেন না কেন? রাসূল বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম দুনিয়ার জমিনে সর্বশেষ পয়গম্বর, আর কোন নবী দুনিয়ার জমিনে আসবে না, আসার সম্ভাবনাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের পরিচয় দিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। দুনিয়ার ভিতরে, কোরআনের ভিতরে কোন জায়গায় মুহাম্মাদের নাম উল্লেখ করেন নাই। যেখানে উল্লেখ করেছেন এই জায়গার মতো সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের পরিচয় তুলে ধরেছেন। এ মুসলমান, আল্লাহ পাক অন্যত্র আয়াতে রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এখানে আল্লাহ পাক মুহাম্মাদের পাশাপাশি রাসূলের পরিচয় তুলে ধরেন। কখনো কখনো পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন ভিন্ন নামে ডাকেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পর বড়ই মহব্বত লাগলো। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো রাসূলকে অন্য নামে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কখনো কখনো বলেন হামিম, কখনো কখনো বলেন কি বলে ইয়াসিন, কখনো কখনো বলেন তাহা। অর্থাৎ যখন যেখানে যেভাবে মন চাইলো আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের নাম ভিন্ন ভিন্ন নামে ডেকেছেন। কেন? বলে অন্য নবীদের চাইতে আখিরি জামানার নবীর প্রতি আল্লাহর মহব্বত বেশি না কম? আমরা সেই নবীর উম্মত হয়ে আমরাও কি কম দামি না বেশি দামি? আমরা নিজেদেরকে চিনি না, যার কারণে আমরা ঘুষ খাই। নিজেদেরকে চিনি না, যার কারণে দাড়ি কামাই। নিজেদেরকে চিনি না, যার কারণে উল্টা পাল্টা কাজ করি। নিজেদেরকে যদি চিনতাম, হে মুসলমান, কোনদিন রাসূলের সুন্নতের বাইরে এক কদম চলতে পারতাম না। আর আমরা নিজেরা নিজেদেরকে না চিনার কারণ আমরা আমাদের বাপ দাদার থেকে ইসলামটা রেডিমেড পেয়েছি, যার কারণে ইসলামের মূল্য নাই। কেমনে রেডিমেড পাইলাম? আমার বাবা মুসলমান, আমার দাদাও মুসলমান, আমিও জন্মসূত্রে মুসলমান। আমার ইসলাম কায়েম করার জন্য আমার জীবন দেওয়া লাগে নাই, ইসলাম পালন করার জন্য আমার ত্যাগ স্বীকার করা লাগে নাই। বাপ দাদার থেকে জন্মসূত্রে ইসলাম পাওয়ার কারণে ইসলামের মূল্য নাই। যদি সাহাবা একরামদের মতো জীবন দিয়ে ইসলাম পালন করা লাগতো, প্রত্যেকটা পদক্ষেপে রাসূলের সুন্নত ছাড়া এক চুল আগাইতাম না, ঠিক কিনা? এই কারণেই তো কেউ যদি রাসূলের বিরুদ্ধে কথা বলে তাও আমাদের দিলে আঘাত লাগে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের হাদিস। রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের প্রতি তোমার দিলের টান তোমার বাবার চেয়ে বেশি না হবে, তোমার মায়ের চেয়ে বেশি না হবে, তোমার নেতার চেয়ে বেশি না হবে, সমস্ত দুনিয়ার মানুষের চেয়ে বেশি না হবে, ততক্ষণ তুমি মুমিন হতে পারো নাই, মুমিন হওয়া সম্ভব। যতক্ষণ পর্যন্ত
আমার দলের লিডারের চাইতে আমার মহাব্বত নবীর প্রতি বেশি না থাকবে। এখন বর্তমানে দলের নেতার ব্যাপারে কিছু বললে আমাদের খারাপ লাগে, কিন্তু রাসূলের ব্যাপারে কিছু বললে আমাদের দিলে খারাপই লাগে না, কিঞ্চিত পরিমাণও খারাপ লাগে না। তার মানে বোঝা গেল আমার নেতার চেয়ে আমার নবী ছোট, আমার বাবার চেয়ে আমার নবী ছোট, আমার মার চেয়ে আমার নবী ছোট। এই চিন্তা যদি এখনো পর্যন্ত থাকে, আপনি ধরে রাখেন মুমিন হওয়া এত সোজা নয়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আখলাক দিলেন। আপনি যে লিডারকে মানেন, লিডারের চেয়ে দামি আখলাক না কম দামি আখলাক? জোরে বলেন না কেন? দামি আখলাক। সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আখলাক দিয়ে পাঠাইছেন, কিন্তু মানার জন্য বলেন নাই। এই মুসলমান নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আখলাক দিলেন, কিন্তু এটা মানার জন্য বললেন। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য পয়গম্বরের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উত্তম আদর্শ দিয়ে দিলাম। এই আদর্শ যারাই মানবে তারাই কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই জায়গায় আল্লাহ পাক কলমের কসম খাইলেন। একটা কলম, সারা দুনিয়া সৃষ্টি হওয়ার আগে আল্লাহ পাক সর্বপ্রথম একটা কলম সৃষ্টি করেছেন। এজন্য হাদিসে রাসূল বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। সারা দুনিয়া সৃষ্টি হওয়ার আগে আল্লাহ পাক একটা ছোট্ট সুন্দর কলম বানিয়েছেন। কলমকে বলেছিলেন, কলম তুমি লেখো। কলম আসমানের নাম লিখলো, কলম জমিনের নাম লিখলো, কলম পাহাড়ের নাম লিখলো, সারা দুনিয়ার মানুষের নাম লিখলো। এটাও লিখলো যে আজকে এখানে একটা মাহফিল হবে, আমি আসবো। অর্থাৎ দুনিয়া কিভাবে চলবে কিয়ামত পর্যন্ত সবকিছু আল্লাহ পাক ওই কলমকে দিয়া লেখায় দিলেন। লেখা শেষ, সিলমোহর মেরে দিয়ে এখন আল্লাহ পাক বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম, কলম যা যা লিখেছে তার কসম। অর্থাৎ কলম আসমানের কথা লিখেছে, তার মানে আসমানের কসম। কলম জমিনের কথা লিখেছে, তার মানে জমিনের কসম। কলম পাহাড়ের কথা লিখেছে, তার মানে পাহাড়ের কসম। কলম আপনার আমার কথা লিখেছে, তার মানে মানুষের কসম। জিন্নাতের কথা লিখেছে, তার মানে জিনের কসম। সব দুনিয়ার কসম আল্লাহ পাকের খাওয়া হয়ে গেছে। প্রশ্ন করা হলো, এত বড় কসম কেন খাইলেন? আল্লাহ পাক বলে, কসম খাওয়ার পিছনে কারণ আছে। বলে কি কারণ? আমি যেই জিনিসটার সত্যতা প্রমাণ করব, এই জিনিসটা সাধারণ কোন জিনিস না, অনেক বড় দামি জিনিস। ওইটা প্রমাণের জন্য আমি আল্লাহ এত বড় কসম খাইলাম। বলে কি বলেন? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কলমের কসম খায়, কলম যা যা লিখেছে তার কসম খায় আমি আল্লাহ বললাম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। এ পয়গম্বর, আপনার রবের দয়ার বরকতে আপনি কোনোদিন পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদার 14 গোষ্ঠী পাগল। রাসূলকে যারা পাগল বলে তারা কি? কথা কয় না? রাসূলের উম্মতকে যারা পাগল বলে তারা কি? নামাজীদেরকে যারা পাগল বলে তারা কি? আবু জাহেল রাসূলের পাগল বলছিল না? কম চেষ্টা করে না এই রাসূলের আখলাককে ছড়ায় দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য। আল্লাহ কয়, তুই আবু জাহেল কেন, তোর বাপদাদা 14 গোষ্ঠীরাও পারবে না। কিয়ামত পর্যন্ত কোন বান্দা যদি চেষ্টা করে তবুও সম্ভব না। চেষ্টা করেছিল রাসূলের নাম নিশানা মিটায় দেওয়ার জন্য, কিন্তু পরিণতি কি হয়েছে? আজও পর্যন্ত, এখনো পর্যন্ত আবু জাহেলের বাসা যেটা ছিল মক্কা, এখন হাজী সাহেবরা গেলে পায়খানা না ধরলেও কোথায় কোথায় সেই বাসা যায় পায়খানা করার চেষ্টা করে। এটা হইল বাস্তবতা। এজন্য আপনারাও দোয়া করবেন যে আল্লাহ আবু জাহেলের বাসায় একটু পায়খানা করার সৌভাগ্য দান করো। আর কয় না আমিন? কয় না? একটু ঘুরায় বললাম আর কি, ঘুরায় বললাম। মানে যদি আপনাকে আল্লাহ পাক হজের জন্য উমরার জন্য কবুল করে, তাহলে একটু ওই জায়গায় যায় পায়খানা করে আসবেন, রাগ ছাড়বেন। রাগ, তুই আমার রাসূলের নাম মিটাই দিতে চাইছিস, এই দেখ তোর বাসায় যায় বাথরুম করলাম। সারা বিশ্বের ভিতরে একটা মানুষ দেখাতে পারবেন না যার নাম আবু জাহেল। আসেনি? আচ্ছা বলেন না যে আমি আবু জাহেলের নাতিপুতি শাগরিদ, আমি আছি, আমার বাবার নাম ছিল, অথবা আমার নাম আবু জাহেল, দেখাতে পারবেন? একটা মানুষের নাম নাই বিশ্বের ভিতরে যার নাম আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা নাই। কিন্তু বলেন সারা বিশ্বের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যারাই আছে, প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মুহাম্মদ আছে না নাই?
ও চাইছে মিটায় দিতে, আল্লাহ কত 14 গোষ্ঠী মিটে যাবে, আমার মুহাম্মদের আখলাক কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, ঠিক কিনা? এত সোজা না ইসলাম নামক বাতি, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক এত সোজা না যে কেউ এসে ফু দিবে আর নিভায় দিবে। যত ফু দিবা তত ইসলামের নূর চতুর্দিকে ছড়ায় যাবে, ঠিক কিনা? আর রাসূলের বিরোধিতায় যদি কোনোদিন আপনার মনে আঘাত না লাগে, আপনাকে বুঝতে হবে আপনি এখনো মুমিন হতে পারেন নাই, মুনাফিক বেঈমান, ঠিক কিনা? আল্লাহ বলেন রাসূল যারাই আপনার সঙ্গে বেঈমানি করবে ওদের হালত কেমন হবে? ওই 1.5 বছর আগে 2 বছর আগে যে বেঈমানের বাচ্চা রাসূলের ব্যঙ্গচিত্র করেছিল না ফ্রান্সে, ম্যাক্রো, এই ম্যাক্রোটা যে করছিল, বলেন তো কোটি কোটি মুসলমানের হৃদয়ে আগুন ধরেছিল না ধরে নাই? বলেন। আমরা কষ্ট পেয়েছিলাম, যার কারণে আমরা সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে পেরেছি আমরা আন্দোলন করেছিলাম তার বিরুদ্ধে চারণ করে। আল্লাহ বলে তোমাদের দরকার নাই, রাসূলকে যারা বিরোধিতা করবে তাদের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। এই কারণে 1.5-2 বছর পরে পুলিশের বেষ্টনী থাকা সত্ত্বেও রোড অ্যাক্সিডেন্ট আল্লাহ পাক তার দেহের ভিতরে আগুন জ্বালিয়ে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করেছে। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, নাস্তিক বেঈমানদের রাসূলের বিরুদ্ধে এক বিন্দু কলম যদি কেউ ধরে দুনিয়াতেও লাঞ্ছনা, কিয়ামতেও লাঞ্ছনা, ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ঈমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে পুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। সবাই সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, ঠিক কিনা? কষ্ট হয় কারো? দাঁড়াবে যারা আছেন এদের কষ্ট হইতেছে, একটু বসেন না, পরিবেশটা সুন্দর লাগবে। একটু বসেন, আমার কষ্ট হইতেছে কথা বলতে, একটু বসেন, সবাই বসেন। না বসলে প্যান্টে টান দেন, হয়তো প্যান্ট দাঁড়াবে না তো সে দাঁড়াবে। যারাই দাঁড়াবে সুন্দর করে টান দিবেন, নাকি? একটা তো বসবে, হয়তো সে বসবে না তো প্যান্ট বসবে, নাকি? টান দিয়ে দেন। এই যে বাসা দাঁড়া রয়েছে, শুরু করেন না, টানাটানি শুরু করেন না, দেখছেন অটোমেটিক বসা শুরু হয়ে গেছে। কষ্ট হয় নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখলাকটাকে দামি দিলেন, এই কারণে বান্দাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন কসমের সঙ্গে ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। সমস্ত দুনিয়ার বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পাগল বলবে তারাই পাগল। এই যদি পাগল হইতো, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন নিয়ামত পয়গম্বরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলাম। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পয়গম্বরের উপরে নিয়ামত, এই নিয়ামত আমি আল্লাহ কাউকে দেই নাই। এমন নিয়ামত অন্য কেউ পায় নাই, পাওয়ার কোনো ক্ষমতাও নাই। যতটুকু নিয়ামত আমি আল্লাহ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করলাম। এই কারণে দুধমা, এই কারণে মা আমেনা ডাক দিয়া বলেন,
এ দুনিয়ার মানুষ, মুহাম্মাদের উপরে কেমন নিয়ামত জানো? যখন নাকি বাচ্চা মুহাম্মদ আমি আমেনার গর্ভে আসলো, বাচ্চা দুনিয়ার জমিনে আসা পর্যন্ত আমি টেরও পাই নাই আমার পেটের গর্ভে একটা সন্তান আছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ অন্য কোন 10টা বাচ্চার মতো না, জন্ম থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দ্বারা বেষ্টন করে রেখেছেন। যার কারণে দুধমা হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদের শরীরে এত বরকত এটা আমি নিজের চোখে দেখেছি। যখন নাকি আমি বনু সাদ গোত্র থেকে নিয়ে মক্কার জমিনে রওনা হয়ে গেলাম বিশাল বড় কাফেলার সঙ্গে, আমি কাফেলার সামনে আগাই, বাচ্চা একজনকে মক্কা থেকে নিয়ে আসবো। আগের কালের মানুষের এমন একটা অবস্থা ছিল, বহু দূর দূর থেকে মানুষ আসতো বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য, বিনিময়ে কিছু অর্থ সম্পদ পেত। এমন একটা কাফেলা মক্কায় রওনা হয়ে গেল, হালিমাতুস সাদিয়াও সেই কাফেলার সঙ্গে আছে। মুসলমান ভাইরা আমার খুব বুঝবেন দিল দিয়া, হালিমাতুস সাদিয়ার অবস্থা তখন নাজুক, ঘরের ভিতরে খাবার নাই, তার শরীরের ভিতরে মাংস নাই, একদম চিকন হয়ে গেছে। পেটের দুধের একটা সন্তান আছে, ওই সন্তানটাও পর্যন্ত দুধ পায় না। এরপর একটা আশা নিয়ে মক্কার জমিনের দিকে রওনা, একদম দুর্বল একটা গাধা নিয়ে ঘোড়া নিয়ে রওনা হয়ে গেছে। সমস্ত কাফেলার বান্দারা আগে আগে দৌড়ায়, হালিমাতুস সাদিয়ার ঘোড়া পরে পরে যায়। মানুষগুলো তার সঙ্গে রাগারাগি করে যে তুমি এমন দুর্বল বাহন নিয়ে কেন মক্কার জমিনে রওনা হয়ে গেলা? হালিমাতুস সাদিয়া বলেন, ভাই অভাবের সংসার, কিছু করার নাই, যাইতে হবে, যাই। মক্কায় রওনা হয়ে যাওয়ার পর, মক্কার পৌঁছার পর সমস্ত বান্দারা একজন একজন করে বাচ্চা, দুধের বাচ্চাকে নিয়ে নিয়ে প্রত্যেকটা মা তার তাঁবুর ভিতরে চলে গেছে। হাটের ভিতরে, বাজারের ভিতরে ছোট্ট ছোট্ট শিশু উঠলো, সমস্ত শিশুদেরকে প্রত্যেকটা মহিলা নিয়ে গেল। একটা শিশুও বাকি নাই, একটা মহিলাও বাকি নাই, শুধু বাকি আছে একজন, সে হলো বাচ্চা নবী মুহাম্মদ। আর ওদিকে বাকি আছে আরেকজন, সে হলো দুধমা হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া কেউ সন্তান দেয় না কেন? বলে হালিমাতুস সাদিয়াকে দিলে এর নিজের কোলের সন্তানটাই তো দুধের জন্য কান্নাকাটি করে, দুধ পায় না। আমাদের বাচ্চাটাকে কোন দুঃখে দিব? এই কারণে কোন মানুষ হালিমাতুস সাদিয়াকে বাচ্চা দেয় নাই, হালিমাতুস সাদিয়াও কোনো বাচ্চা পায় নাই। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহকেও কেউ নেয় নাই কেন? বলে মুহাম্মদের বাবা নাই, এতিম। এই এতিম বাচ্চাটাকে নেওয়ার দ্বারা কোনো মনে হয় টাকা পয়সা বেশি পাওয়া যাবে না। যাই হোক, অভাবের কারণে হালিমাতুস সাদিয়া পায় না, ঋণের কারণে, এতিমের কারণে মুহাম্মদরে কেউ নেয় না। অবশেষে হালিমাতুস সাদিয়া বাচ্চা মুহাম্মদের কাঁধে যায়, ডাক দিয়া দেখে আব্দুল মুত্তালিবের সঙ্গে কথাবার্তা বইলা দেখতেছে বাচ্চাকে আর কেউ নেয় নাই। এবার হালিমাতুস সাদিয়া স্বামীর সঙ্গে পরামর্শ করে ডাক দিয়া বলে, স্বামী আমি কি করব, পরামর্শ দেন। বলে কি করতে চাও? বলে একদম খালি হাতে যাওয়ার চাইতে এই বাচ্চা শিশুটাকেই নিলে মনে হয় ভালো হয়। এবার হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দিয়া বলে, আমার দিল বলে এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা নয়, এটা একটা বরকত আর রহমতওয়ালা বাচ্চা। একটা কাজ করো, বাচ্চাকে নিয়ে রওনা হয়ে যাই, টাকা পয়সা দেখবা না দেখ, সুন্দর করে মুহাম্মদ বাচ্চা নবীকে নিয়ে এলে কোলে নিও। দুধমা হালিমাতুস সাদিয়া বলে, আমি বাচ্চা মুহাম্মদকে কোলে নেওয়ার পর আমি আমার স্তনের ভিতরে বাচ্চা নবী মুহাম্মদের মুখ লাগাইলাম। আমি আমার তাঁবুর ভিতরে যে বাচ্চা নবী মুহাম্মদের মুখটা আমার স্তনে লাগাইলাম। এতদিন পর্যন্ত আমার কোলের সন্তান আব্দুল্লাহ দুধ পায় না, কিন্তু যখন নাকি বাচ্চা নবী মুহাম্মদের মুখটা আমি আমার স্তনে লাগাইলাম, তাকায় দেখি আমার দুই স্তন দুধে দুধে ভরপুর হয়ে গেছে। আব্দুল্লাহ দুধ খায়, মুহাম্মদও খায়। আমি অবাক হয়ে গেলাম, আমার যেই বাহনটা আছে বাহনের ভিতরে কেমন যেন আলাদা আলাদা একটা শক্তি শক্তি ভাব। এই আমরা আবার পরের দিন মক্কার থেকে বনু সাদের দিকে রওনা। সব মানুষের ঘোড়া এবার আস্তে আস্তে চলে, এখন তাকে দেখি আমার বাহনটা সবার আগে আগে চলে। এই নবীর ভিতরে বরকত আছে না নাই? জোরে বল। আস্তে আস্তে মক্কার জমিন থেকে বনু সাদ গোত্র রওনা হয়ে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, ঘরে আসার পরে আমি তাকায় দেখি আমার যেই ছাগলের পাল ছিল, বকরির পাল, এই ছাগলের পালের ভিতরে আগে ছিল এরা দুর্বল, এখন ঘরে এসে দেখি
এই সমস্ত ছাগলের পালগুলো একদম সবল হৃষ্টপুষ্ট দুধওয়ালা ছাগলে পরিণত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন নিয়ামত যেগুলো আমি মুহাম্মদকে দিলাম অন্য কোনো বান্দাকে দেই নাই। হে মুসলমান, আপনি আমি দুনিয়ার জমিনে আসি নাপাক অবস্থায়, আমার নবী পাক অবস্থায় এসেছেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমিনা বলেন মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করছে সাধারণভাবে আগমন নয়, মুহাম্মদ পশ্চিম দিকে কিবলার দিকে সিজদারত অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করেছে। ভাইরা আমার, এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে আলাদা দামি বানিয়েছেন। যেহেতু দাম বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার নবী যেরকম সুন্দর তোমরাও সেই সুন্দর পথে চলবা, এটাই আমি আল্লাহ চাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই উত্তম নবীকে আমি আল্লাহ উত্তম আখলাক ওয়ালা বানাইলাম। খুলুকে আযীম বলা হয় কাকে? আখলাক কয় প্রকার? বলে 3 প্রকার। বলেন কয় প্রকার? আদর্শ কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর আখলাক হইল আপনাকে কেউ ঘুষি দিল, আপনিও তারে ঘুষি দিলেন, সদবাদ, এটাকে বলা হয় খুলুকে হাসান। খুলুকে হাসান হইল আপনারা কেউ ঘুষি দিল, আপনিও তারে দিলেন, সদবাদ হয়ে গেল। তারপরে 2 নম্বর খুলুকে কারীম, আপনাকে কেউ ঘুষি মারলো, আপনি চুপ থাকলেন, আপনি কিচ্ছু বললেন না, এটা হলো 2 নম্বর আখলাক, যেটার নাম খুলুকে কারীম। 3 নম্বর আখলাক হইল খুলুকে আযীম, আপনাকে কেউ ঘুষি দেওয়ার পরে আপনি হাতটা ধরে বললেন, ভাই আল্লাহর রাস্তায় কি ব্যথা পাইছেন কিনা একটু বলেন, বলেন দেখি। এই 3 নম্বর আখলাক ওয়ালা মানুষ কি সারা দুনিয়া এখন পাওয়া যাবে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে আমার পয়গম্বরকে আমি আল্লাহ এই 3 নম্বর আখলাক ওয়ালা বানাইলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। এই বিশ্বাস যদি না হয়, তোমরাও দেখবা, তারাও দেখবে, রাসূল আপনিও দেখবেন, ইহুদিরাও দেখবে। যারা রাসূলকে পাগল বলে, আসলে তাদের ভিতরে পাগল কারা? রাসূলই কি পাগল না আবু জাহেল উতবা পাগল? এটা অচিরেই মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে। আচ্ছা, হয়েছে না হয় নাই? বলেন। আল্লাহ পাক বলে, আখলাক ওয়ালা নবীকে আমি আল্লাহ আখলাক দান করলাম, আখলাকের কারণে রাসূলের দাম বেশি। বর্তমানে তো আমাদেরকে কেউ যদি একটা গালি দেয়, আমরা পারলে 10টা দেই, কথা কয় না? আরে কথাই তো বলা যায় না, রাগের ঠেলায়। চিনোস আমারে বেটা, আমি কে? আমি অমুক করি, আমি ওই দল করি, আমি এই করি, আমি সেই করি, আমি ওই এলাকার চেয়ারম্যানের নাতির ঘরের পুতি। এটা তো কিছু বলাই যায় না। আর রাসূলের চরিত্র, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত দিয়েছে তো রাসূল সাথে সাথে হাত ধরে বলছেন, ভাই কষ্ট পাইছেন। ওই এক ইহুদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়ে রাত্রিবেলা মেহমান বানায় ঘরের ভিতরে খাইতে বসছেন। তো খাবার দাবার শেষ, রাসূল বিছানা দিলেন ঘুমানোর জন্য। তা বেচারার মাথায় রাত্রেবেলা শয়তান ধরছে, কে আজকে মুহাম্মদের একটু কষ্ট দেব। বলে কেমনে? চিন্তা করছে কি করা যায়, কি করা যায়। রাত্রেবেলা পায়খানা ধরছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘর আছে, খাট, এই বিছানা সম্পূর্ণ পায়খানা করে ভরায় দিয়ে তারপর পলায় চলে গেছে ইচ্ছা করে। যাওয়ার পথে একটা জিনিস রেখে গেছে, তার নিজেরও মনে নাই। কারণ চোর তো চুরি করলে যে কোনো না একটা কোনো তো ইস্যু থুয়ে যায়। এই বেচারাও কোনো ডকুমেন্ট রেখে তারপরে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা উঠা তাকায় যখন দেখছে বিছানা ময়লা, আল্লাহ রাসূল বলে, আহা, লোকটা কত কষ্ট জানি পাইছে, পেট খারাপ অবস্থায় এই জায়গায় বাথরুম টাথরুম করে চলে গেছে। আমি রাসূলকে যদি একবার ডাকতো তাহলে তার এই কষ্ট আমি রাসূল করতে দিতাম না। বেচারা আবার ফেরত আসছে রাত্রে সকালবেলা, আয়েশা ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি আমারে মাফ করে দাও। রাসূল বলে, আহা ভাই, তুই আমার বুকে আয়, আমি তোরে মাফ করবো কি, তুই আমারে মাফ করে দে, কারণ সারাটা রাত তোর কষ্ট হয়েছে, আমি রাসূল তোর খোঁজ নিতে পারি নাই, আমারে মাফ করে দে। সুবহানাল্লাহ। বলেন, এই আখলাক কি বর্তমানে আর পাওয়া যাবে? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই জন্য আখলাকটাকে বলা হয় খুলুকে আযীম। যারাই মানবে তারাই কামিয়াব, যারাই মানবে তারাই সার্থক। মসজিদে নববীর ভিতরে একজন বেদুইন, রাসূল বয়ান করতেছেন, খুব বুঝেন, রাসূল বয়ান করতেছেন, বেদুইন মসজিদে আসলো। গ্রাম্য মানুষ বুঝে টুঝে না, মসজিদের ভিতরে আসার পর প্রস্রাবের ব্যাগ ধরলো, জায়গা পায় নাই, উঠতে উঠতেই মসজিদে প্রস্রাব করে দিছে সুন্দর করে। সাহাবা একরাম দেখলো, মেজাজ গরম হয়ে গেছে। একজন কই প্রস্রাব করতেছে, এটা ধর, মার। রাসূল লাগ দিয়া বলে, ভাই 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 চুপ থাকো, চুপ থাকো, সাহাবারা চুপ থাকো, করতে দাও। হুজুর মসজিদের ভিতরে প্রস্রাব করে। রাসূল বলে, হ্যাঁ করতে দাও।
কারণ ওর প্রস্রাবের মাঝখানে যদি কেউ আঘাত দেয়, বাধা দেয়, তাহলে তার অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। কোথায় করতেছে বলেন? মসজিদে। মসজিদে মসজিদে প্রস্রাব করতেছে। প্রস্রাব করা শেষ, রাসূল সাহাবীকে ডাকলেন, অন্যদেরকে বলেন, এই তোমরা এক বালতি পানি নাও, নিয়া মসজিদের ভিতরে একটু ধুয়ে দাও, আর এই সাহাবীকে ডাক দাও। রাসূল ডাক দেয়া বলেন, সাহাবী, এটা মসজিদ, আল্লাহর ঘর, এই জায়গা প্রস্রাবের কোন জায়গা না, এটা বেয়াদবি। আল্লাহর ঘরে প্রস্রাব করা যায় না, এটা গুনাহ হয়। তুমি জানো না, যার কারণে করলা, কিন্তু তুমি এখন থেকে জানলা, ভবিষ্যতে মসজিদে আসলে প্রস্রাব করা যাবে না। সাহাবীদেরকে ডাক দেয়া বলতেছেন, এই সাহাবা একরামের দল, রাগ করা যাবে না, কারণ এই লোকটা তো বুঝে করে নাই, না বুঝে করছে। তোমরা পানি দিয়া দাও, মসজিদ পরিষ্কার হোক, তাকে বুঝায় দাও মসজিদটা জাল ভালো জায়গায়, এই জায়গায় প্রস্রাবের জায়গা না। রাসূল কারীমের এই আখলাক দেখার পর বান্দা এবার হাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা রহমনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'না আহাদা। আল্লাহ, তুমি আমাকে রহমত করো আর এই রাসূলকে রহমত করো, এছাড়া এখানে যারা আছে একটারেও তুমি রহমত কইরো না। সে এই দোয়া করতেছে আল্লাহর কাছে। এবার সাহাবা একরাম ডাক দেয়া বলে, আল্লাহ, এটা কোন কোয়ালিটির দোয়া যে শুধুমাত্র আপনার জন্য আর তার জন্য করলো, আমাদেরকে রহমত যেন না করে এই দোয়া করলো। রাসূল বলেন, কি ব্যাপার, তুমি এই দোয়া কেন করলা? সাহাবী ডাক দিয়া বলতেছেন, হুজুর, আপনি যদি না থাকতেন আজকে মসজিদে প্রস্রাব করার কারণে এরা তো আমাকে আজকে মাইরি দিত, মেরেই ফেলতো। সুতরাং আপনি থাকার কারণে তারা আমারে কিছু বলতে পারে নাই, এই কারণে আমি এই দোয়া করলাম, আল্লাহুম্মা রহমনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'না আহাদা। আল্লাহ, তুমি আমাকে আর মুহাম্মদকে দোয়া দাও, রহমত দাও, আর একটারেও দিও না। রাসূল বলেন, হ্যাঁ সাহাবা একরামের দল, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। মানুষের জন্য সহজ করা চাই, কঠিন করা না চাই, এটা আখলাকের নবী। কেউ নামাজ পড়তেছে না, তারা গালিগালাজ দিয়ে পিটায় মসজিদে নেওয়া দরকার নাই। আপনি তার সামনে লাগাতার কয়দিন মসজিদে যান, 4-5 জন বন্ধু একসাথে হাঁটতেছেন, তো 4 জন নামাজ পড়েন, আপনি একা নামাজ পড়েন, তো মসজিদে যাওয়ার সময় খালি যদি বলেন, এই বেঈমানের বাচ্চা চল, বলবো, হে মোল্লা, তোর নামাজ তুই পড়। আর যদি আপনি যাওয়ার সময় কিছু না বইলা বলেন, ভাই তোমরা গল্প করো, আমি মসজিদ থেকে একটু আসতেছি, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, যখন আপনি তাদের চোখের সামনে টুপিটা মাথায় দিয়ে মসজিদে আসবেন, এরা চিন্তা করবে, কিরে, একই সাথে আমরা আড্ডা মারি, সে নামাজ পড়ে আর আমরা এখানে দাঁড়ায় থাকি, এটা কেমন দেখায়, চল আজকেও আমরা নিজেরাও নামাজ পড়তে চলে যাই। কি ঠিক না? তো মানুষকে পিটান দিয়া, গালিগালাজ করে, নানান কটু কথা বলে ইসলামী আখলাক কোনোদিন মানুষের মাঝে প্রচার করা সম্ভব না। ইসলামী আদর্শ যদি প্রচার করতে হয়, রাসূলের আদর্শের মাধ্যমেই প্রচার করা লাগবে, ঠিক কিনা জোরে কর। এই কারণে খুলুকে আযীম, এটা প্রত্যেককেই করা দরকার, নিজের ভিতরে, অন্যের ভিতরে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার কিয়ামত, যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার হাসর। এই কারণে যুবকরা আজকে সমাজের ভিতরে যত মানুষকে মানে তারা হলো কারা, যত খেলোয়াড়রা আছে, যুবকরা খেলোয়াড়দেরকে মানে আছে না নাই? ইন্ডিয়ান নায়ক কেমনে চুল রাখে, যুবক কেমনে চুল রাখে, কানের ভিতরে দুল, হাতের ভিতরে চুলি, সুন্দর একটা পাঞ্জাবি পরছে, মেয়েদের মতো ওড়নাও একটা ঝুলাইছে, প্যান্ট একটা পরছে, 14 জায়গায় জোড়া তালি, আবার সিরা আছে না নাই? হাঁটুতে সিরা, রানে সিরা, পাছায় সিরা। এলাকার মানুষ, গরিব মানুষ, এক খালা দেখছে, খালা দেখা কয়, বাবা কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছো? কয় কিসের অ্যাক্সিডেন্ট? কয় যে রানের হেনে সিরা, হাঁটুতে সিরা। কয় ধর, এটা তো আধুনিকতা। আধুনিকতা যদি সিরা প্যান্ট পরার মাধ্যমে হয়, তাহলে গরু ছাগল সবচাইতে বড় আধুনিক, ঠিক কিনা জোরে বল। এটার নাম আধুনিকতা না। আধুনিকতা হলো রাসূলের সুন্নাতের ভিতরে চিরন্তর আধুনিকতা, আছে না নাই জোরে বলেন? আছে। এই কারণে যুবক যারা এখনো দাড়ি না রাখাকে আধুনিকতা মনে করতেছেন, আমি বলবো এটার নাম আধুনিকতা না, এটার নাম হলো গজব টেনে আনা নিজের জীবনে, গজব টেনে আনা। কারণ যেই সুন্নাতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য, আমার জন্য, সবার জন্য রেখে দিয়েছেন, এই সুন্নাতটা যে মানবে, রাসূল বলেন, যার সঙ্গে যার মহব্বত থাকবে তার সঙ্গে সে আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। যদি আমার সঙ্গে মিল থাকে আমার সঙ্গে, যদি বুশের সঙ্গে মিল থাকে বুশের সঙ্গে, মোদির সঙ্গে মিল থাকে মোদির সঙ্গে, মদিনাওয়ালার সঙ্গে মিল থাকে তো মদিনাওয়ালার সঙ্গে জান্নাত হয়ে যাবে। এই জন্য যুবক যারা এখানে আছেন, এখনো জবানে দাড়ি উঠাইতে পারেন নাই, রাসূলের আখলাকের উম্মত হিসেবে
আজকে নিয়ত করেন জবানের ভিতরে দাড়ি উঠাবো, কারা কারা হাত তুলেন একটু ইনশাআল্লাহ। জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, কবুল করো। যুবকদেরকে বলেন আমিন। পারবো না ইনশাআল্লাহ? সমাজের যুবকরা যদি পরিবর্তন হয়, সমাজ পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব, ঠিক না? এলাকার যুবক ভালো তো সমাজ ভালো। যুবকরাই তো উল্টাপাল্টা কাজ করে, যত খারাপ কাজ করে যুবকেরা, সন্ত্রাসী কার্যক্রম করে যুবকেরা, চাঁদাবাজি করে যুবকেরা। আগে গানের কনসার্ট করতো যুবকেরা, এখন আলহামদুলিল্লাহ যুবকেরা মাহফিলের আয়োজন করে। তা আমি এই কমিটির যে সমস্ত যুবকরা মাহফিলের আয়োজন করেছে, আমি এদেরকে বলতে চাই, যুবকরা যারা মাহফিল করেছে এরা যদি মনে করে এটা আমার বড় ইমানের কাজ হয়ে গেল, এটা ভুল। এটা একটা ইমানের একটা ছোট্ট একটা পরিচ্ছেদ। কিন্তু বড় কথা হইলো, যদি আপনি হেদায়েতের নিয়তে মাহফিলের আয়োজন করতেই হয়, তাহলে আপনার নিজের ভিতরেও হেদায়েত লাগবে। এজন্য এই কমিটির যে যুবকরা আছে, এদের জবানে আগে দাড়ি উঠুক, এটা আপনারা চান না ইনশাআল্লাহ? আল্লাহ এই যুবকদেরকে আগে দাড়িওয়ালা বানায় দেখ, জোরে বলেন আমিন। এই যুবকদেরকে আগে সুন্নতওয়ালা বানায় দেখ, জোরে বলেন আমিন। আজকে আমাদের রাসূলের আখলাক নাই, এই জন্য আমাদের অধপতন দিন দিন বাড়তেছে। রাসূলের সঙ্গে মহাব্বতের ছোট্ট একটা মাধ্যম বলেই শেষ করব। আমাদের ওস্তাদদের থেকে আমি যেই মাধ্যম শিখেছি আপনাদেরকেও সেটা বলি। রাসূলের হাদিসের মাধ্যমে যা শিখেছি সেটা আপনাদেরকে বলি। সেটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত যদি গাঢ় করতে চান, আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমি নবীর উপরে কেউ যদি একবার দুরূদ পড়ে, আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাযিল করে। কেউ যদি একবার দুরূদ পড়ে, আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেয়। কেউ যদি একবার দুরূদ পড়ে, আল্লাহ পাক 10 বার তার মর্যাদা উচ্চ করে দেয়। আল্লাহ পাক বলেন, আমার কোনো আমল নাই, কিন্তু আমি একটা আমল নিজে করি। সেটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা রাসূলের উপরেই দুরূদের আমল করে। যে আমল আমার আল্লাহ নিজে করে, ওই আমল আমরা করব না বলেন? এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুতরাং মুমিনেরা যারা আছো, তোমরাও রাসূলের উপরেই দুরূদের আমল করো। রাসূলের সঙ্গে যদি জান্নাত যেতে চাই, রাসূলের যদি সুপারিশ পেতে চাই, তাহলে ছোট্ট এই আমলটা আজকে এখানে বলা যাচ্ছে। এতক্ষণ যা শুনেছেন, আরো যারা শুনবেন, হযরত উলামা ইকরাম যারা আছেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন। ওনাদের মুখে যা শুনবেন, এগুলো মানতে পারলেও কি না মানলেও কি, আজকে যেই জিনিসটা বলতেছি এটা যদি মনে থাকে, ইনশাআল্লাহ আপনি কামিয়াব হয়ে যাবেন। রাসূলের উপরে দুরূদের আমল যদি কন্টিনিউ করতে পারি। যুবকেরা হুন্ডা চালাইতেছি, বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় রাস্তাঘাটে, তো হুন্ডা চালান, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কোনো কাজ নাই। জবানের কাজ বানায় রাখবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন কি? লম্বা দুরূদ পড়তে যদি কষ্ট হয়, এই ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত বেশি পড়বেন রাসূলের সঙ্গে, তত বেশি মহব্বত পয়দা হবে। যত বেশি পড়বেন, তত বেশি মহব্বত পয়দা হবে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবে। যত বেশি রাসূল আপনাকে চিনবে, তত বেশি রাসূল আপনার জন্য সুপারিশ করবে। বলেন, আজকে থেকে এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। মনে বড় আশা ছিল, যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। আল্লাহ আমাদের ভাই একটু দয়া করে ওদিকে যান, কথা শুনেন। আমার শরীর খুবই খারাপ, আমি এতক্ষণ কথা বলছি, আমার কথা শুনতে হবে। আমি এতক্ষণ কথা বলছি, কত কষ্ট হয়েছে এটা আমি জানি, আমার আল্লাহ জানে। আমার গলা ভাঙা, ঠান্ডায় নাক বন্ধ, কান বন্ধ, এরপরেও আমাকে বলা লাগে নাই, আমি 1 ঘন্টা কথা বলে ফেলছি। এটা কতটা কষ্টের, প্রত্যেক দিন 400-500 কিলোমিটার চলার পরে সফর করা, এটা বক্তারা জানে। সুতরাং আবদার করা যাবে না। যদি আজকেই সব চান, তাহলে সামনে আর জীবনেও পাবেন না। আর যদি সামনে পাওয়ার ইচ্ছা থাকে, আজকে এখান পর্যন্তই ইনশাআল্লাহ। শরীর ভালো থাকলে, মন ভালো থাকলে অনেক কিছু বলা যায়, অনেক কিছু গাওয়া যায়। শরীর মন কোনোটাই ঠিক মতো নাই, এরপরেও করেছি। যতটুকু আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের এই মাহফিল শেষ পর্যন্ত বসে আপনারা থাকবেন, মুনাজাত নিয়ে তারপরে যাবেন। যে সমস্ত